আর এখন এই 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 মানে পচা সংস্কৃতি যে কত বিরক্ত করছে দিন দিন, যেখানে যাবেন সেখানেই ধুমধারাক্কা গান। আর গান শোনার মানুষের কিছু রুচি থাকে, কিছু গান ছিল না শুনলে তাও কিছুটা ভালো লাগে, তাই না? এমন কেউ নাই যে গান কানে যায় নাই, আছে না? এমন কোনো মানুষ নাই যে গান আসলে কখনো কানে যায় নাই। কানে যাবেই সবাই, কারণ সবাই তো ওপেনলি শোনে। কিছু কিছু গানের অ্যাটলিস্ট কিছু মান আছে, মানে শুনলে মনে হয় যেন ঠিক আছে গান হচ্ছে, যদিও ওটা হারাম। এখন যেগুলো প্লে হয় দেখবেন, এমন কিছু মিউজিক, এমন কিছু ধুমধারাক্কা, গানের কোনো জাতি না, মানে শয়তান যে নাচছে ওর পাশে কোনো 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 কি বলবো, আসলে কোনো সন্দেহ নাই ওর পাশে শয়তান নাচছে। এমন এমন সাউন্ড, আর যদি যা বলেন ভাই সাউন্ডটা একটু কমায় দেন, পাশে আলেম আছে বা মসজিদ আছে বা নামাজ হচ্ছে, আরো জোরে দিবে সাউন্ড। এদেরকে সামাজিকভাবে প্রতিহত করা দরকার। এদের বিরক্তি এত বেড়ে গেছে, মাঝে মাঝে এমন কিছু দিবস আসে, দিবসগুলো গানের জ্বালা রাত্রে ঘুম হয় না। মুমিন বান্দা ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবে, শেষ রাত্রে উঠবে, ও সারা রাত ঘুমই হবে না এই গানের জ্বালায়। বিয়ে হবে দেখবেন ধুম ধারাক্কা গান লাগিয়ে দিয়েছে। একদম একটা ফ্ল্যাটের মধ্যে 10টা পরিবার আছে, ওর কোনো খেয়ালই নাই, ও একাই পরিবার, ছাদের উপর যাবে ধুম ধারাক্কা গান বাজাবে, মাশাআল্লাহ এই বরকত নিয়ে জীবন শুরু করছে। এই অভিশাপ নিয়ে জীবন শুরু করলে বৈবাহিক জীবন সুখী হবে? তো শয়তানের আনুগত্য দিয়ে জীবন শুরু করেছে দেখবেন। আবার এমন সময় অনেক কিছু কনসার্ট হয় দেখবেন, স্টেজে এমন ভাবে নাচানাচি করে মনে শুয়োর আর বারণ নাচছে। হ্যাঁ, হাদিসে এই শব্দ এসেছে, আমার উপর রাগ করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই উম্মতের মধ্যে মাদককে হালাল করে নিবে, বাদ্যযন্ত্রকে হালাল করে নিবে, এবং যারা নর্তকী নাচাবে এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে এদের গভীর সম্পর্ক থাকবে, একদিন সকালে আল্লাহ পাক এদেরকে বানর আর শুয়োর বানিয়ে দিবেন। একদম টাটকা হাদিস, আখিরুজ্জামানের হাদিস। পড়ে দেখেন, আলেম ওলামাকে জিজ্ঞাসা করেন, হাদিসটা না থাকলে আমার নাম বদলাই ফেলাবো। এই হাদিসও আছে। এটা কি ফিজিক্যালি হবে? আমার কাছে মনে হয় না ফিজিক্যালি হবে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আমার কাছে মনে হয় না যে ফিজিক্যালি হয়তো বা হবে না, ইন্টারনালি তারা বানর আর শুয়োরের মতো হয়ে গেছে, আমার কাছে তাই মনে হয়। ভিতর থেকে স্বভাবগতভাবে দেখবেন বানর আর শুয়োরের মতো করছে। তো কি করবেন? এখানে ঈমান নিয়ে আপনি চলবেন কি? নূর কি জিনিস বোঝাতে গিয়ে আপনাকে এই কথাগুলো বললাম। আপনি 10টা দিন ইতিকাফ করে তারপরে এই পরিবেশে যান, আপনি আল্লাহ নূর নিজেই বুঝতে পারবেন, আল্লাহর নূর কি জিনিস, আধ্যাত্মিকত্ব কি জিনিস। আপনার কাছে এগুলো ভালো লাগবে না, আপনার মন, আপনার কান শুনতে চাইবে না, আপনার চোখ দেখতে চাইবে না। আর এগুলোতে থাকতে 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 যদি এগুলোকে স্বাভাবিক মনে হয়, তাহলে বুঝবেন আপনার কলবে নূরের ছিটা ফোটাও নাই, কলব আগেই মরে শেষ হয়ে গেছে। এখন আমাদের কলব এই অবস্থায় আছে। আমাদের চারপাশে এগুলো দেখছি না, গান বাজনা, বাদ্যযন্ত্র, মাদক, বেহায়াপনা, অশ্লীলতা, বেপরদামি, পর্নোগ্রাফি, ব্লু ফিল্ম, সব তো দেখছি নিত্যদিন, প্রতিদিন দেখছি। তো এগুলো দেখে যেহেতু আমাদের মনের মধ্যে কোনো রিয়াকশন আসে না, বুঝতে হবে মন কিন্তু নাই, ডেড। উই আর লিভিং উইথ এ ডেড হার্ট। আমরা একটা মৃত হৃদয় নিয়ে ঘুরছি আর কি, আর কিছু না। এখন এই হৃদয়ে ঝাঁকি দিবে কিভাবে? এই অবস্থায় মৌত আসলে কি হবে? মৌতের কষ্ট খুব বেশি হবে। মৃত কলব অবস্থায় যদি মৌত চলে আসে, তাহলে মৃত্যুর যন্ত্রণাটা খুবই কঠিন হবে। কত কঠিন হবে আমি একটা হাদিস দিয়ে বুঝাচ্ছি। আমি এই হাদিসের নাম্বার এখন বলতে পারছি না, কারণ অনেকদিন আগে হাদিসটা পড়েছি, বাট আমি হাদিসটা পড়েছি। এবং যদি কেউ দলিল চান আমি আপনাকে প্রাইভেটলি দিতে পারবো ইনশাআল্লাহ। কোনো একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আমি বারজাখের মানুষের সাথে যোগাযোগ করতে চাই। কেমন আছে বারজাখের, বারজাখ বোঝেন তো, পরকালে বারজাখের মানুষ কিরকম আযাব, কিরকম শাস্তি ভোগ করছে, আল্লাহ আমি একটু দেখতে চাই। একজন ব্যক্তি, মেবি উনি মুসা আলাইহিস সালামের যুগের বা ঈসা আলাইহিস সালামের যুগের, আমার ঠিক মনে পড়ছে না, এ দুজনের একজন হতে পারেন। আল্লাহ পাক দেখালেন একজনকে যে এই যে এই ব্যক্তি খুবই রুগ্ন, ক্লান্ত, মানে দেখে মনে হচ্ছে তিনি খুবই পেরেশানির মধ্যে আছে। তাকে নবী জিজ্ঞাসা করছেন, একজন নবী জিজ্ঞাসা করছেন, তুমি কি অবস্থায় আছো, কেমন আছো? তো সে বলছে যে আমার মৌত হয়েছে আজকে থেকে 1000 বছর আগে। আমার মৌত হয়েছে আজকে থেকে 1000 বছর আগে, এখন পর্যন্ত মৌতের যন্ত্রণা আমার যায় নাই। আমার কথা কি বুঝতে পারলেন ভাই? যার কলব যত মৃত, রূহ কবজ করার সময় তত শাস্তি হবে, তত বেশি কষ্ট হবে। যার কলব যত পবিত্র, রূহটা অত সুন্দর করে আস্তে করে বের হয়ে চলে আসবে ইনশাআল্লাহ। যেমন কলসি থেকে পানি ঢাললে যেমন হয়, এভাবে রূহটা বের হয়ে চলে আসবে।
কলব পরিষ্কার না থাকলে এটা হবে না। এগুলো আধ্যাত্মিক মারেফতি কথা নয়, কিন্তু বিষয়টা এই যে আমরা অনেকে আবার এগুলোকে বানিয়ে দিয়েছি পীর মুর্দি, তাই না? এবং নেগলেক্ট করি যেগুলো পীর মুর্দি বয়ান করবেন না, এসব পীর মুর্দি বলে বিষয়টা না। বিষয়টা হচ্ছে আত্মশুদ্ধি। আর একজন পীর যদি একজন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারেন, বিষয়টা কখনো খারাপ করে দেখার কিছু নাই। একজন মানুষ যদি আরেকজন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারেন, এটাকে খারাপ করে দেখার কিছু নাই। হ্যাঁ, এগুলোর নামে আমরা অনেক কিছু তৈরি করেছি যেগুলোর হয়তো অস্তিত্ব নাই। এটার নামে আমরা অনেক কিছু তৈরি করেছি, নিজেরা বানিয়ে নিয়েছি। এগুলো হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ এগুলো সুন্নাহসম্মত হচ্ছে না ইত্যাদি, কিন্তু আত্মশুদ্ধির এই প্রক্রিয়াটাকে আপনি ডিসকারেজ করতে পারেন না। আর আত্মশুদ্ধি আল্লাহওয়ালা মানুষের কাছে না আসলে হবে না। আত্মশুদ্ধির এই বিষয়গুলো এই কিছু কাজ করা এবং কিছু কাজ বর্জনের সাথে জড়িত আছে। আবারও বলছি, এই বিষয়গুলোতে জড়িত থাকলে আপনি আত্মশুদ্ধি পাবেন না। যেমন মাদক, পর্নোগ্রাফি, হারাম মেয়ের সাথে জেনার সম্পর্ক, হারাম বান্ধবী, হারাম অ্যাফেয়ার্স, সুদের সাথে সম্পৃক্ত থাকলে, মনে রিয়া থাকলে, অহংকার থাকলে, গীবত তহমত করলে, এই ধরনের কাজ, বেপরদামি বেহায়াপনার মতো থাকলে, মিউজিকের সাথে থাকলে, জুয়ার সাথে থাকলে, বা এই দুনিয়ার জীবনটাকে খেলতামাশার মতো গ্রহণ করেছেন, আল্লাহর হুকুম আহকামে পরোয়া করছেন না, আজকের দিনটা এনজয় করে নিন, কালকের কি পাতা, এমন আকীদা আদর্শে যারা বিশ্বাসী, এদের মনের মধ্যে আত্মশুদ্ধি আসবে না। আল্লাহ পাক আমাদের সবার কলবগুলোকে পরিষ্কার করুন, পরিপূর্ণরূপে আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন, এবং যে কাজগুলো করলে আল্লাহ পাক আমাদের কলবে আল্লাহ নূর দান করবেন, সেগুলো বেশি বেশি করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। একটা এক্সাম্পল দেই, অন্য জায়গায় যাচ্ছি। দেখেন, ইবলিস কি কম জ্ঞানী ছিল? সে কি কম ইবাদত করেছে আল্লাহর? ইবাদতের ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে সে তো অতুলনীয় হয়ে আছে। প্রচুর ইবাদত করেছে, প্রচুর জ্ঞানী। এই মহাবিশ্ব সম্পর্কেও জ্ঞান আছে না? তার প্রচুর জ্ঞান আছে। কি কারণে সে চিরস্থায়ী জাহান্নামী হলো? একটা আদেশ লঙ্ঘন করেছে। এই তো একটা আদেশ তো আদম আলাইহিস সালামও লঙ্ঘন করেছে। তাকে বলা হয়েছে গাছের কাছে যেও না, আমাদের পিতা ভুল করে গাছের কাছে চলে গেছে। এটাও তো একটা অন্যায়, তাই নয় কি? এটা তো আল্লাহর আদেশকে লঙ্ঘন করা হলো। আদম আলাইহিস সালাম তওবা করে ফিরে এসেছেন, বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আদম সন্তানের স্বভাব, ভুল করবে, তওবা করে ফিরে আসবে। কিন্তু ইবলিস, সে তওবা করে ফিরে আসেনি, বরং আবা ওয়াস্তাকবারা, সে অবাধ্য হয়েছে, অহংকার করেছে। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। এই যে অন্যকে ছোট করা, তুচ্ছ করা, আল্লাহর আদেশকে অস্বীকার করা, অহংকার করা, এই অহংকারের কারণে তার সমস্ত এলেম এবং আমল সব ধ্বংস হয়ে গেছে। তো এখন যদি আমরা অনেক এলেম আমল করি, মনে অহংকার থাকে, আত্মশুদ্ধি অর্জন হবে? আত্মশুদ্ধি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমি একটা বই সাজেস্ট করছি। বইটা আমি পড়ছি, কিন্তু আমার পড়ার পরে আমার আসলে পিপাসা মেটেনি এখনো। এই টপিকের আরো বেশ কিছু বই আমি সংগ্রহ করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ তাআলা আগামীতে আমি এই টপিকে, শুধু এই টপিকেই আলাদা স্বতন্ত্র একটা লেকচার দিব ইনশাআল্লাহ তাআলা। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তার একটা বই আছে আত্মশুদ্ধি ও তাসাউফ। বইটা পড়েন। বইটা পড়লে আপনার কাছে মনে হবে যে বইটা আপনার জন্য লেখা হয়েছে। বইটা পড়ছিলাম আর মনে হচ্ছিল যে বইটা আমার জন্যই লেখা হয়েছে। মনে হয় বইটার প্রতিটা ওয়ার্ড আমাকেই বলা হচ্ছে। মন দিয়ে পড়েন আর পড়াশোনার অভ্যাস করেন। একদিন লেকচার শুনলেন 1 ঘন্টা 1.5 ঘন্টা, এটা আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট নাও হতে পারে। হ্যাঁ, যদি আল্লাহওয়ালা তেমন মানুষ হন হয়তো বা হবে। আমাদের মতো মানুষের লেকচারে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেকচার শুনেও আপনার জীবন পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি। কথা তাসির হয় তখনই যখন বক্তার মধ্যে ইখলাস থাকে, দিনের প্রতি মহব্বত থাকে, আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠার মানসিক চেষ্টা থাকে, মনের দরদ থাকে। जो बात दिल से निकलती है दिल पे असर करती है, এটা কথা আছে না? যে কথাগুলো দিল থেকে বের হয় সেগুলো মানুষের দিলের মধ্যে কি হয়? আসার করে। তো এখন এরকম মানুষের সংখ্যাই বা কত? আর আমরা যে জ্ঞান এবং আমল করি তাতে বুঝতেই পারছি যে আমাদের দ্বারা কি হতে পারে। তারপরেও আলহামদুলিল্লাহ কিছু মানুষের উপকার হচ্ছে, এটাই আলহামদুলিল্লাহ। তবে আমরা যথেষ্ট নই।
আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক এমন মানুষদেরকে এইসব চেয়ারে নিয়ে আসুন যাদের কথায় পুরো সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ, এবং আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে যেন ওইভাবে বড় করার তৌফিক দান করেন, আমিন। প্রথম কথা বলছি, দেখেন, আত্মশুদ্ধি, মনের নিয়াত, ইখলাস, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এটা ছিল না বলেই ওই 3 ব্যক্তি কোথায় গেছে? জাহান্নামে। শহীদ হয়েছে জাহান্নামে, দান করেছে জাহান্নামে, আলেম হয়েছে জাহান্নামে। এটা সেই হাদিস যেটা বর্ণনা করতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে যেতেন। প্রথম যেটা সমস্যা ছিল, এদিকে মনোযোগ দেন, আমরা শেষ করে দেব, গুছিয়ে নেব। প্রথম সমস্যাটা কি বলেছিলাম? শিরক। এই শিরকটা প্রত্যেকটা সেক্টরে আছে না? ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে আছে না? একই সুন্নাহ। ওই যে আইয়ামে জাহিলিয়াতের শিরক এখনকার বিশ্বে আছে না? আছে। তাহলে এখনকার বিশ্বেও কি কিছু তাওহীদপন্থী মানুষের প্রয়োজন আছে না? আছে। দ্বিতীয় সমস্যা সুদ। ওই সমস্যাটা এখনকার বিশ্বে নাই? এখনকার ব্যক্তি জীবনে দেখেন সুদ খায় না, পরিবার সুদখোর না, সমাজে সুদের কারবার নাই, সুদী এনজিওর সয়লাভ আছে না? আছে না? ছোট্ট ছোট্ট গ্রাম বাদ পড়েছে সুদ থেকে? টপ টু বটম কোনো গ্রাম বাদ পড়েছে? পড়ে নাই। বৈশ্বিক ক্ষেত্রে সুদী ব্যাংকিং সিস্টেম নাই, এবং এগুলোর সাথে আমরা জড়িত নই কি? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই, 4 শ্রেণীর মানুষকে আমি লানত করলাম, যে খায় সুদ, যে সুদ দেয়, যে সাক্ষী থাকে, আর যে লেখে। 4 শ্রেণীকেই তিনি লানত করেছেন। নবীর অভিশাপ নিয়ে কেউ হাউজে কাউসারের পানি পাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ নিয়ে কেউ কবরে উত্তর দিতে পারবে? সত্যি তাই মনে হয় আপনাদের? আর নবী যাদেরকে অভিশাপ করবেন তাদের জন্য কি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন? এত সহজ না, এত সহজ না। নবীর লানত কি জিনিস এটা আমরা পরকালে বুঝতে পারবো। আমল করেছে, আমল শোনেন, আমল করেছে, অনেক নেক আমল করেছে, কিন্তু আমলগুলোর মধ্যে বেদাত ছিল। কি ছিল? মানে সুন্নতকে পরিবর্তন করে নতুন আমল দিয়ে প্রতিস্থাপন করেছে, কিন্তু আমল করেছে। এই বেদাতিরা যখন হাউজে কাউসারের পানি খেতে যাবে, একটা পর্দা পড়ে যাবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, নবীজি বলবেন যে ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মত, কেন পর্দা পড়ে গেল? তাকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক, হে নবী, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে আপনার দিনকে কেমন করে বিকৃত করেছিল। তখন নবীজি বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও, দূর হও, যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো, বেদাত করেছো। এটা বেদাতির শাস্তি, তাকে দূর করে দেয়া হলো। যে আমল করেছে, সারা জীবন আমল করেছে, হালাল খেয়ে আমল করেছে, কিন্তু বেদাত করেছে, তাকে তাড়িয়ে দেয়া হলো। আর যে সুদ খাচ্ছে তাকে কি করা হবে? ভাবেন, একজন মানুষ যদি, আমার কথা শোনেন, একজন মানুষ যদি তার মায়ের সাথে জেনা করে, আপনি কি করবেন তাকে? মনে করেন কালকে উঠে দেখলেন আপনার এই গ্রামের 10 জন মানুষ পাওয়া গেছে, আজকে রাত্রে নাউজুবিল্লাহ তারা মায়ের সাথে, কথাটা বলতে আমার খারাপ লাগছে, তারা মায়ের সাথে খারাপ কাজ করেছে আজকে রাতে। কালকে সকালে এই 10 জনের যদি দোষ প্রকাশ হয়, আপনি কি করবেন? কি করবেন? ফুলের মালা দিবেন? বড় বড় সুন্দর সুন্দর চেয়ার দিবেন, না বড় বড় অফিস করে দিবেন? কোটটাই পরিয়ে বসিয়ে দিবেন? সুদের মধ্য দিয়ে আমরা তাই করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 73টা পাপের শাখা আছে, তার সবচেয়ে নিম্ন শাখা কি? আপনারা বলেন না, হাদিসটা তো আপনারা জানেন, বলেন সবচেয়ে নিম্ন শাখা কি? নিজের মায়ের সাথে। আর কোনো ব্যক্তি যদি এই কাজটা করে, আপনি তাকে কিভাবে দেখবেন? একজন ব্যক্তি যদি একাধিক বিয়ে করে, তাকেই তো দেখতে পারেন না। একজন ব্যক্তি যদি ধর্ষণ করে, তো ধর্ষকের শাস্তি আছে না? ধর্ষককে কি সমাজে মানুষ ভালো চোখে দেখে না ঘৃণা করে? এমনকি দেখা যায় যে মজলুম মেয়েটার উপর অত্যাচার করা হয়েছে, ওরই তো সারা জীবন বিয়ে হয় না, এমন হয় না? কত বড় ফলাফল সমাজে বয়ে নিয়ে আসে, তাই না? এখন একজন ব্যক্তি যদি মায়ের সাথে জেনা করে, আপনি তাকে কি করতে চাইবেন? নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী, আপনারই নবী, যাকে কবরে দেখানো হবে আপনাকে, তিনি বলেছেন যে এর 73টা পাপ আছে রিবার, তার সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা। নবীর সাথে ডিল করেন, এখন আমার সাথে প্লিজ রাগ হবেন না। কিয়ামতের মাঠের জন্য অপেক্ষা করেন, আল্লাহ নবীর সাথে আপনার সাক্ষাৎ হবে, সেদিন তাকে জিজ্ঞাসা করবেন কেন আপনি হাদিস বলে গিয়েছিলেন। আপনি
সমাজকে পিছিয়ে দিয়েছেন, অর্থনীতিকে পিছিয়ে দিয়েছেন। এই হাদিস কেন বলতে গেলেন? এটাই তো অর্থনীতির সমৃদ্ধির একমাত্র পথ পদ্ধতি, তাই না? রিবা, এই হচ্ছে রিবা। আর সবচেয়ে উঁচু শাখাটা কি তাহলে? এটা আপনি পাবেন সূরা বাকারায়। কোন সূরায়? আয়াত নাম্বার 279 থেকে শুরু করে পড়া শুরু করবেন, দেখবেন ওখানে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। আল্লাহ বলছেন ইল্লাম তাফআল, তোমরা যদি এটা না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। এটা সবচেয়ে উঁচু লেভেল। আল্লাহ এবং তার রাসূলের সাথে কারো যুদ্ধ হচ্ছে মনে করেন, কথার কথা, আপনি কার পক্ষ নেবেন? এটা আমরা বলছি ঠিকই, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ হচ্ছে, কিছু মানুষ তার সাথে যুদ্ধ করছে। মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, একদিকে দাঁড়িয়ে আছেন, কথার কথা, এবং তার অপোজিশনে ধরেন 1 লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, যাদের হাতে অত্যাধুনিক মারণাস্ত্র আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কিচ্ছু নাই, তিনি একা মনে করেন, আপনি তার উম্মত। এখন আপনি এই যুদ্ধে কার পক্ষে দাঁড়াবেন? কথা বুঝতে পারছেন? আমরা এখন কার পক্ষে দাঁড়িয়ে আছি জানেন? ওই মানুষদের পক্ষে যারা অস্ত্রশস্ত্র নিয়ে নবীর এগেনস্টে দাঁড়িয়ে আছে। আমাদের উচিত ছিল নবীর পক্ষে, আল্লাহর পক্ষে দাঁড়ানো। আমরা এই রিবার মধ্য দিয়ে তার বিপক্ষে দাঁড়িয়ে আছি। সূরা বাকারা পড়ে দেখেন, এটা আমার কথা না, একটা কথা বানিয়ে বলে নেই, একটা কথা এদিক ওদিক যাবে না ইনশাআল্লাহ। এটাই লেখা আছে কোরআনে, ওয়াইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন, যে কোনো মাযহাবের, এই কথাই বলবেন, যদি সাহস থেকে থাকে, সৎ সাহস।